লিসা ছিল একা থাকা এক তরুণ লেখিকা। তার জীবনে বেশিরভাগ সময় কেটে যেত জানালার পাশে বসে লেখার পর্যবেক্ষণে। কিন্তু কিছুদিন হলো তার চোখ বারবার থেমে যায় ঠিক সামনের ফ্ল্যাটে, যেখানে থাকে এক রহস্যময় পুরুষ, আর তার নাম হলো জন। প্রতিদিন রাতে যখন জন তার বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটায়, লিসা চুপি চুপি জানালার পর্দা সরিয়ে তাকিয়ে থাকে। তার চোখে একরকম ঈর্ষা, আবার অদ্ভুত এক আকর্ষণ। সে নিজে বুঝতে পারে না কখন জনকে ভালোবেসে ফেলেছে এবং শুধু তাকে পেতে চায় নিজের জন্য। কিন্তু লিসা জানে না জন অনেক আগে থেকে তাকে নজরে রেখেছে। সুযোগ খুঁজছিল কবে তার কাছে আসা যায়। একদিন জন ইচ্ছে করে নিজের ফ্ল্যাটের দরজা বাইরে থেকে লক করে রাখে আর ভান করে বলে, আফসোস, চাবিটা ঘরে ফেলে এসেছি। তখনই পাশ দিয়ে যাচ্ছিল লিসা। সহজভাবে সে জনকে নিজের ঘরে ঢুকতে দেয়, যেন সে বারান্দা দিয়ে নিজের ঘরে যেতে পারে। দুজনে এতদিন পাশাপাশি থাকলেও কখনো কথা বলেনি, কিন্তু সেদিন যেন অচেনা দেয়ালটা ভেঙে গেল। অল্প সময়ের মধ্যে তারা একে অপরকে নিজের মতো চিনে ফেললো। লিসা জানালো সে একজন স্বাধীন লেখিকা, বাড়িতে বসেই কাজ করে। জন বলল সে একজন ফটোগ্রাফার, আর সেদিন লিসা জানালা দিয়ে দেখা মেয়েটি ছিল তার মডেল, প্রেমিকা নয়। এমনকি জন লিসাকে আরো প্রস্তাব দিল, যদি তুমি চাও তোমার জন্য একদম ফ্রিতে একটা ফটো সেট তুলবো। তুমি লেখিকা, তোমার গল্পের চরিত্র হয়ে উঠবে দারুণ কিছু। 2 ঘন্টা তাদের কেটে গেল অজান্তে হাসি মজায়। এদিকে তালা চাবির মিস্ত্রিও এসে গেল। কিন্তু যখন লিসা সামনের রুমে, জন গোপনে একটি চাবির কপি বানিয়ে নেয়। অন্যদিকে লিসা এখন পুরোপুরি জনের প্রেমে পড়ে গেছে। সে নিজের নতুন উপন্যাসে লিখে ফেললো কিভাবে সে প্রতিদিন জনকে জানালা দিয়ে দেখে এবং কিভাবে তার প্রতি টান অনুভব করে। এই নতুন গল্পটি দ্রুত অনলাইনে জনপ্রিয় হয়ে ওঠে। পাঠকরা পাগল হয়ে গেছে গল্পটি পরের অংশ দেখার জন্য। প্রকাশনা সংস্থার সম্পাদক লিসাকে বলে, তুমি যদি দ্রুত লিখো আমরা তোমার পারিশ্রমিক দ্বিগুণ করে দিব। এই প্রস্তাব লিসার মধ্যে নতুন আগুন জ্বালিয়ে দেয়। সে ভাবে যদি নিজের জীবনে বাস্তব অভিজ্ঞতা গল্পে ঢুকিয়ে দেয়, গল্পটি হবে আরো জীবন্ত, আরো উত্তেজনাপূর্ণ। রাতে যখন সে বাসায় ফিরছিল, জন দরজার সামনে এসে থেমে যায়। মনে ভয়, কিন্তু হাত কাঁপতে কাঁপতে দরজায় নক করে। দরজা খুলে যায়। দুজনের চোখে তখন একই ইচ্ছে, একই গোপন আকর্ষণ। রাত তাদের কেটে যায় নীরবতা, অজানা অনুভূতিতে। ভোরে লিসা নীরবে পোশাক পরে চলে যায়, কিন্তু সে জানে না জন তখন জেগে গেছে। আর জনের চোখে একটা ঠান্ডা গভীর দৃষ্টি, যেন সে লিসার কাছে আসার জন্য কোনো আরো অন্ধকার উদ্দেশ্য লুকিয়ে রেখেছে।